নমস্কার বন্ধুরা, তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে। শীতের মরশুমে বাঁধাকপি মাছের মাথা দিয়ে ঘন্ট রেসিপি। তো সবাই সব রকম বানিয়ে থাকে, একদম কমন রেসিপি। তাও আমি আমার রেসিপিটা শেয়ার করলাম তোমাদের। দেখো বন্ধুরা, কতটা লোভনীয় হয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। তো ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। তো দীপা রান্নাঘর স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করবো। দেখো, তো স্কিপ না করে পুরো ভিডিও দেখবে বন্ধুরা। মাথাটাকে আমি সুন্দর করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তো নুন হলুদ মাখানো হয়ে গেছে, আর এদিকে আমি কড়াইতে দিয়েছি তেল গরম হতে। মাছের মাথাটা ভেজে নেব। দিয়ে দিব মাছের মাথা। মাথাটাকে আমি উল্টে দেবো। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি দিয়ে দিব গোটা জিরে, দিব কেটে রাখা কড়া আলুটাকে আমি ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিব মটরশুঁটি আর টমেটো। একটু নাড়িয়ে করে নেব। বাঁধাকপি, দিব পরিমাণ মতো নুন, আর দিয়ে দিব রঙের জন্য হলুদ গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, আর 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরার গুঁড়ো। তো আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো। মিনিট পরে আমি চলে আসছি। তো দেখো, তো বাঁধাকপির থেকে সামান্য জল উঠেছে। তো জলটাকে পুরো টানিয়ে নেব। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছের মাথা। তো মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট কার কার প্রিয় অবশ্যই কমেন্টে জানিও। তো শীতের এই মরশুমে বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা। বাঁধাকপি ঘন্ট হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দিব ধনেপাতা কুচি। তো তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো। তো আমি আর গরম মশলা দিলাম না। তো ধনেপাতার সেন্টে আমার ভালো লাগে। তো নামানোর আগে সামান্য পরিমাণে দিয়ে দিব চিনি। তো তোমরা চাইলে চিনিটা দিতেও পারো, না দিতেও পারো। তো আমার ভালো লাগে বাঁধাকপিতে একটু চিনি পড়লে স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তো এখন আমি নামিয়ে নেব।